হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে। গ্রামে আসছিলাম বোনের বিয়েতে। তো বেশ কিছুদিনই পার করছি গ্রামে, খুবই ভালো লাগছে। চলে যাব আজকে আবার বাসায়। তো আজকে দুপুরে রান্নার দায়িত্ব আমি নিচ্ছি। বলছি যে আম্মুকে আমি রান্না করব, ভাবি বাসায় নেই। তো আম্মুকে বললাম যে আমি রান্না করে নেব আজকে। আজকে দুপুরে রান্না করছি পালং শাক দিয়ে আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। তো এই পালং শাক পুঁটি মাছের চচ্চড়িটা খুবই মজার হয়, ভালো লাগে। শীতের সময় প্রত্যেকটা সবজি খুবই মজা লাগে। তারপরে পালং শাকটা তো অনেক মজা, আমার তো শাক অনেক পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেক রোদ ছিল, তো বেড়ার ফাঁক দিয়ে একটু রোদ আসছিল, একটু প্রবলেমও হচ্ছিল। তো শীতে এই একটা ভালো লাগে, রোদ হালকা মিষ্টি লাগে, খুব মজা লাগে এই রোদটা। যাই হোক, তারপরে রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটু রান্না করে নিচ্ছিলাম। টমেটো ছিল না, এই জন্য পেঁয়াজ দেইনি। পেঁয়াজ আর হালকা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছিল খেতে। তারপরে রান্না করে নিলাম মুরগির মাংস। আজকে দুপুরে রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তারপরে ছিল পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে, আর ছিল মুরগির মাংস। ভোনা ভোনা করছি, ঝোল ঝোল করি নেই। ভোনা ভোনাটাই ভালো লাগে, তাই তো ভোনা ভোনা করে নিয়েছি একটু হালকা ঝাল দিয়ে। যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আজকে সবাই অনেক প্রশংসা করছে, অনেক মজা হয়েছিল। আর এই যে চিংড়ি মাছের সঙ্গে আলুর যে চচ্চড়িটা, এই যে পালং শাকের তরকারিটা খুব মজা হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর, খুবই মজা হয়েছিল আজকের তরকারিগুলো। তো আজকে আমাদের দুপুরে মেনুতে এই আইটেমগুলো ছিল। তারপরে রাত্রে সিমাই পিঠা বানাচ্ছিলাম। সিমাই পিঠা আমি আম্মু বোন আমরা বানাই নিচ্ছিলাম। এই সিমাই পিঠা বানানো হয়ে গেছিল, পরে খেতে খুবই মজা হয়েছিল। ফ্রিজে রেখে খাইছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল।